ওয়েলকাম ব্যাক টু পিডি এডুকেয়ার, এডুকেশন উইথ কেয়ার। কেমন আছো তোমরা? আশা করি বাই দ্য গ্রেস অফ গড প্রত্যেকেই ভালো আছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট আস স্টার্ট আওয়ার টুডেজ টপিক। হ্যাঁ, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইডিপাস রেক্স অথবা ইডিপাস দ্য কিং অ্যাজ আ ট্র্যাজেডি। এই ইডিপাস রেক্স, যার একটা নাম হচ্ছে ইডিপাস দ্য কিং, সেটা অ্যাজ এ ট্র্যাজেডি, এই নোটসটা আমরা আজকে আলোচনা করব। ইডিপাস রেক্স ইজ অ্যান এনসিয়েন্ট গ্রিক ট্র্যাজেডি। ইডিপাস রেক্স হলো একটা প্রাচীন গ্রিক ট্র্যাজেডি। It is so typical of the classical tragedies that Aristotle took it as an example to define and illustrate the qualities of a tragedy. It is so typical of the classical tragedies, মানে এত বিশেষ ধরনের একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি এটা, দ্যাট এরিস্টটল টুক ইট, এরিস্টটল এটাকে নিয়েছিলেন অ্যাজ এন এক্সাম্পল, একটা উদাহরণ হিসেবে, টু ডিফাইন অ্যান্ড ইলাস্ট্রেট দ্য কোয়ালিটিজ অফ আ ট্র্যাজেডি, যে একটা ট্র্যাজেডির যে কোয়ালিটি গুলো থাকবে সেটাকে ডিফাইন করার জন্য, তার সংজ্ঞা দেওয়ার জন্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্য। তাহলে ট্র্যাজেডির সংজ্ঞা এবং ব্যাখ্যা দেওয়ার জন্য এরিস্টটল এই সোফোক্লিসের ইডিপাস দ্য রেক্স এটাকে একটা এক্সাম্পল হিসেবে নিয়েছিলেন। Aristotle mentions Oedipus Rex as an ideal tragedy in his famous book Poetics. Aristotle উল্লেখ করেছেন Oedipus Rex কে as an ideal tragedy, একটা আইডিয়াল ট্র্যাজেডি হিসেবে in his famous book Poetics, বিখ্যাত বই Poetics এ। Aristotle defined tragedy in terms of its plot, character and action. Aristotle defined tragedy, Aristotle ট্র্যাজেডিকে সংজ্ঞা দিয়েছেন in terms of its plot, character and action. A tragedy's storyline must consist of a single, grand, and comprehensive action. A tragedy's storyline, একটা ট্র্যাজেডির storyline must consist of, একটা ট্র্যাজেডির storyline অবশ্যই থাকবে একটা সিঙ্গেল, গ্র্যান্ড অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাকশন, একটাই গ্র্যান্ড এবং কম্প্রিহেন্সিভ, বোধগম্য একটা অ্যাকশন থাকবে। Sophocles handled the plot of Oedipus Rex very proficiently. সোফোক্লিস হ্যান্ডেল দ্য প্লট অফ ইডিপাস রেক্স, সোফোক্লিস ইডিপাস রেক্সের প্লটটাকে হ্যান্ডেল করেছেন ভেরি প্রফিসিয়েন্টলি, খুব দক্ষতার সঙ্গে। এভরি সিঙ্গল ইনসিডেন্ট ইন দ্য প্লট অফ দিস প্লে অ্যারাইজেস ভেরি লজিক্যালি আউট অফ দ্য ওয়ান দ্যাট হ্যাজ গান বিফোর। এভরি সিঙ্গল ইনসিডেন্ট ইন দ্য প্লট, এই প্লটের প্রত্যেকটা সিঙ্গেল ইনসিডেন্ট অ্যারাইজেস ভেরি লজিক্যালি, খুব লজিক্যালি সেগুলো এসছে, আউট অফ দ্য ওয়ান, একটা থেকে, দ্যাট হ্যাজ গান বিফোর, যেটা আগে হয়েছে। মানে আগের প্লটটা, আগের ইনসিডেন্ট, একটা প্লটে আগের ইনসিডেন্টের সাথে পরের ইনসিডেন্টটা খুব লজিক্যালি সাজানো হয়েছে, যেন একটার পর একটা চলে আসছে। Oedipus Rex starts when people of Thebes are suffering due to a mysterious sickness. Oedipus Rex শুরু হয় when people of Thebes, যখন থিবসের লোকেরা, people of Thebes are suffering, যারা ভুগছে, due to a mysterious sickness, একটা অদ্ভুত অসুস্থতায়, যেটা প্লেগটা। Oedipus, the king of Thebes, attempts to find the key of the problem, which ultimately reveals many things. Oedipus, যে হচ্ছে the king of Thebes, থিবসের রাজা, attempts, প্রচেষ্টা করে, to find the key of the problem, এই সমস্যার মূল ব্যাপারটা, the key of the problem, এই সমস্যার চাবিকাঠিটাকে খুঁজে বার করার চেষ্টা করে, which ultimately reveals many things, যেটা ultimately reveals many things, অনেক জিনিসকে ব্যক্ত করে। Thus, with searching for the answers, এইভাবে উইথ সার্চিং ফর দ্য অ্যান্সার্স, উত্তরের খোঁজ করাটা, মিডল অফ দ্য প্লট, যেটা হচ্ছে প্লটের মাঝখানটা, লিডস ইট টুয়ার্ডস এন্ড, এটাকে শেষের দিকে নিয়ে যায়। দ্য প্লট হ্যাজ আ প্রপার এন্ড উইথ নো আদার ইভেন্ট বাট আ ট্রেজিক ফিনিশ। দ্য প্লট হ্যাজ এ প্রপার এন্ড, এই প্লটটার একটা প্রপার এন্ড রয়েছে, উইথ নো আদার ইভেন্ট বাট এ ট্রেজিক ফিনিশ, যেটাতে একটা ট্রেজিক ফিনিশ ছাড়া আর অন্য কোনো ইভেন্ট নেই। Aristotle points out that metaphors are the most valuable form of language in a tragedy. Aristotle points out that, Aristotle এটা দেখান যে metaphors are the most valuable form of language in a tragedy. একটা ট্র্যাজেডির খুব ভ্যালুয়েবল ফর্ম হচ্ছে কি মেটাফোর। The main metaphor depicted in the play Oedipus Rex is that of vision and blindness. খুব ইম্পর্টেন্ট এটা দেখো, vision and blindness. দ্য মেন মেটাফোর, যে প্রধান মেটাফোরটা ডেপিক্টেড ইন দ্য প্লে ইডিপাস রেক্স, যেটা ইডিপাস রেক্সে দেখানো হয়েছে, ইজ দ্যাট অফ ভিশন অ্যান্ড ব্লাইন্ডনেস। এটা হচ্ছে ভিশন এবং ব্লাইন্ডনেসের যে ব্যাপারটা, ভিশন অ্যান্ড ব্লাইন্ডনেস, ইউ নো দ্যাট ভিশন মানে দৃষ্টিশক্তি, দেখতে পাওয়া, আর ব্লাইন্ডনেস মিনস অন্ধত্ব। দ্য কিং থিংস হি সিজ অল, দ্য কিং থিংস হি সিজ অল, রাজা ভাবে যে সে সব দেখতে পায়, বাট হি ইজ ব্লাইন্ড টু দ্য ট্রুথ, কিন্তু সে সত্যের প্রতি অন্ধ। The king thinks he sees all,
রাজা ভাবে যে সে সব দেখতে পায়, বাট হি ইজ ব্লাইন্ড টু দ্য ট্রুথ, কিন্তু সে সত্যটার প্রতি অন্ধ। আনলাকিলি দ্য অনলি ওয়ান হু ক্যান সি দ্য ট্রুথ ইজ দ্য ব্লাইন্ড সিয়ার টিরেশিয়াস। আনলাকিলি মানে দুর্ভাগ্য ব্যাপার এটা, দ্য অনলি ওয়ান হু ক্যান সি, একমাত্র ব্যক্তি যে দেখতে পায়, দ্য ট্রুথ সত্যটাকে যে দেখতে পায়, ইজ দ্য ব্লাইন্ড সিয়ার টিরেশিয়াস, সে হচ্ছে অন্ধ ভবিষ্যৎ যে দেখতে পায়, ব্লাইন্ড সিয়ার টিরেশিয়াস। ব্যাপারটা কিরকম দাঁড়ালো দেখো, যে যে রাজা যে ভাবে যে সে সব দেখতে পায়, বাট হি ইজ ব্লাইন্ড টু দ্য ট্রুথ, সে সত্যের প্রতি অন্ধ, কিন্তু যে সত্যটাকে দেখতে পায় সে বাস্তবে মানে এমনি সে অন্ধ। সত্যটাকে দেখতে পায় কে না, ব্লাইন্ড সিয়ার টিরেশিয়াস। Oedipus initiates the play able to see but is blind, and ends the play blind but able to see. Oedipus initiates the play, ইডিপাস নাটকটা শুরু করে অ্যাবল টু সি, ইনিশিয়েটস দ্য প্লে অ্যাবল টু সি, সে নাটকটা শুরু করে যখন সে দেখতে পায় বাট ইজ ব্লাইন্ড, কিন্তু অন্ধ, দেখতে পায় কিন্তু অন্ধ, অ্যান্ড এন্ডস দ্য প্লে ব্লাইন্ড, এবং নাটকটা শেষ করে অন্ধ হিসেবে বাট অ্যাবল টু সি। এই জায়গাটা ভালো করে বুঝে নাও একটু, যে ইডিপাস ইনিশিয়েটস দ্য প্লে অ্যাবল টু সি বাট ইজ ব্লাইন্ড, নাটকের না ইডিপাস নাটকটা শুরু করে সে দেখতে পায় কিন্তু অন্ধ, এবং নাটকটার শেষে অন্ধ কিন্তু সে দেখতে পায়। এখানে যেটার প্রতি ইডিপাস প্রথমে অন্ধ ছিল সেটা হচ্ছে সত্য, ইডিপাস সত্যের প্রতি অন্ধ ছিল, কিন্তু নাটকটার শেষে সে সত্যটাকে দেখতে পায়, বাট ফিজিক্যালি সে ব্লাইন্ড হয়ে যায়। Besides the tragic plot, we have a typically tragic character, Oedipus. Beside the tragic plot, এই ট্র্যাজিক প্লটটার পাশাপাশি we have a typically tragic character, আমাদের একটা বিশেষ ধরনের ট্র্যাজিক ক্যারেক্টার রয়েছে, যে হচ্ছে কি ইডিপাস। Oedipus is a tragic character because he is a great man with some ideals and with a commitment to find out the truth and cure the problem besetting his country. Oedipus is a tragic character. Oedipus হলো একটা ট্রেজিক ক্যারেক্টার বিকজ হি ইজ এ গ্রেট ম্যান, কারণ সে হচ্ছে একটা গ্রেট ম্যান উইথ সাম আইডিয়ালস, যার কিছু আইডিয়ালস রয়েছে, অ্যান্ড উইথ এ কমিটমেন্ট, এবং যার একটা কমিটমেন্ট রয়েছে টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, সত্যটাকে খুঁজে বার করার, অ্যান্ড কিওর দ্য প্রবলেম, এবং সমস্যাটাকে সমাধান করার, বিসেটিং হিজ কান্ট্রি, যেটা তার কান্ট্রির উপরে পড়েছে। বাট লাইক এ ট্রেজিক ক্যারেক্টার, কিন্তু একটা ট্রেজিক ক্যারেক্টারের মতো হি হ্যাজ এ ট্রেজিক উইকনেস, তার একটা ট্রেজিক উইকনেসও রয়েছে, ট্রেজিক দুর্বলতাও রয়েছে। His tragic weakness is that, in the confidence of what he knows or can know, he becomes too careless and disrespectful towards the gods, the fate that the oracles have disclosed for him. He defies to any inner voice and wisdom with regards to fate and destiny. His tragic weakness is that, তার ট্রেজিক উইকনেসটা হলো এই যে, ইন দ্য কনফিডেন্স, তার এই কনফিডেন্সে, তার এই আত্মবিশ্বাসে, অফ হোয়াট হি নোজ অর ক্যান নো, যে সে যা জানে এবং যা জানতে পারে, এই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসে হি বিকামস টু কেয়ারলেস, সে অনেকটা বেশি কেয়ারলেস হয়ে যায়, অ্যান্ড ডিসরেসপেক্টফুল হয়ে যায় টুয়ার্ডস দ্য গডসদের প্রতি, দ্য ফেটের প্রতি, দ্যাট দ্য ওরাকেলস হ্যাভ ডিসক্লোজ ফর হিম, যে ওরাকেল যেটা তার কাছে ডিসক্লোজ করেছিল। হি ডিফাইজ টু এনি ইনার ভয়েস অ্যান্ড উইজডম, যে ভেতরের যে কোনো ভেতরের কিছু স্বর শুনতে পায়নি এবং জ্ঞানটাকে দেখতে পায়নি, উইথ রিগার্ডস টু ফেট অ্যান্ড ডেস্টিনি, মানে ফেট এবং ডেস্টিনির ব্যাপারে। তাহলে ফেট এবং ডেস্টিনির ব্যাপারে সে কোনো ইনার ভয়েস বা উইজডম সেটাকে সে দেখতে পায়নি। Another tragic element in the play Oedipus Rex is its tragic atmosphere. Another tragic element, অন্য আরেকটা tragic element in the play Oedipus Rex নাটকে is its tragic atmosphere, সেটা হলো এটা tragic atmosphere-টা। From beginning to end, শুরু থেকে শেষ অবধি, we are exposed to very serious and frightening situations. We are exposed to very serious and frightening situations. আমরা কিন্তু খুব সিরিয়াস এবং ফ্রাইটেনিং সিচুয়েশনস, খুব সিরিয়াস এবং ভয়ঙ্কর পরিস্থিতির প্রতি আমরা কিন্তু এক্সপোজড হয়েছি। The dramatic conflict among the characters and the dramatic tension that builds in our minds never settles down. The dramatic conflict among the charactersদের মধ্যে যে ড্রামাটিক কনফ্লিক্টটা, and the dramatic tension that builds in our minds, এবং আমাদের মনের মধ্যে যে ড্রামাটিক টেনশনটা তৈরি হয়েছিল, never settles down, সেটা কিন্তু কখনোই আর সেটেল ডাউন হয়নি। The dramatist has designed even the dialogue so carefully as to create and sustain a very serious tone and mood throughout. The dramatist, নাট্যকার, that means Sophocles, has designed even the dialogue, এমনকি ডায়লগগুলোকেও তিনি ডিজাইন করেছেন so carefully, এতটাই যত্ন সহকারে, as to create and sustain a very serious tone, যেন একটা খুব সিরিয়াস টোন ক্রিয়েট করা, সৃষ্টি করা, এবং সেই টোনটাকে সাস্টেন করা, সিরিয়াস টোন এবং মুডটাকে থ্রু আউট, মানে পুরো নাটকটা জুড়ে।
মানে ড্রামাটিস্ট এত সুন্দরভাবে ডায়লগগুলোকে এত যত্ন সহকারে সাজিয়েছেন বা ডিজাইন করেছেন যে এখানে একটা ক্রিয়েট করা হচ্ছে এবং সাস্টেন করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে এবং সেটাকে ধরেও রাখা হচ্ছে একটা খুব সিরিয়াস টোন এবং মুডকে থ্রু আউট দ্য প্লে, পুরো নাটকটা জুড়ে। The hopes that always led us to fear and the anxiety that always leads us to frustration finally contributes to the catharsis. The hopes আশাগুলো, the hopes that always lead us to fear, যেটা আমাদেরকে ভয়ের প্রতি নিয়ে যায়, and the anxiety that always leads us to frustration, এবং যে অ্যাংজাইটিটা আমাদেরকে ফ্রাস্ট্রেশনের প্রতি নিয়ে যায়, finally contributes to the catharsis, অবশেষে আমাদের মধ্যে ক্যাথারসিস এনে দেয়। Our false hopes and wishes, as prompted and guided by the chorus, finally collapse into the tragic purification of emotions, which is called catharsis or purgation in the audience, among with the tragic change in the characters. Our false hopes and wishes, আমাদের মিথ্যে আশা এবং আকাঙ্ক্ষা, as prompted and guided by the chorus, যেমনটা কোরাসরা দেখিয়েছে, finally collapse into the tragic purification of emotions, তা অবশেষে আমাদের পিউরিফিকেশন অফ ইমোশনের পিউরিফিকেশনে গিয়ে শেষ হয়, which is called catharsis or purgation. এই যে পিউরিফিকেশন ইমোশন, এটাকে বলা হয় কিনা ক্যাথারসিস অর পার্গেশন, এটা ইন দ্য অডিয়েন্সদের মধ্যে, অ্যালং উইথ দ্য ট্রেজিক চেঞ্জ ইন দ্য ক্যারেক্টার্স, আর তার সাথে সাথে ক্যারেক্টারদের মধ্যেও ট্রেজিক পরিবর্তনটা আসে। The chorus is also a corollary element that contributes considerably in the tragic characteristics of the drama. আর কোরাসগুলো রয়েছে যারা কিন্তু যাদের অবদান রয়েছে ইন দ্য ট্রেজিক ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ড্রামা, এই নাটকটার ট্রেজিক ক্যারেক্টারিস্টিক। As a whole, Oedipus Rex is a typical classical tragedy with its element of tragic setting, atmosphere and mood, tragic character with tragic hamartia, tragic plot design moving to tragic disintegration, and therefore the tragic realization by the character and audience. As a whole, সামগ্রিকভাবে ইডিপাস রেক্স ইজ আ টিপিক্যাল ক্লাসিক্যাল ট্র্যাজেডি। ইডিপাস রেক্স হলো একটা বিশেষ ধরনের ক্লাসিক্যাল ট্র্যাজেডি উইথ ইটস এলিমেন্ট অফ ট্রেজিক সেটিং, যেখানে যার মধ্যে রয়েছে তার এই এলিমেন্টগুলো, ট্রেজিক সেটিং রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, মুড রয়েছে, ট্রেজিক ক্যারেক্টার রয়েছে উইথ ট্রেজিক হ্যামারসিয়া রয়েছে, ট্রেজিক প্লট ডিজাইন রয়েছে, যেটা মুভ করছে টু ট্রেজিক ডিসইন্টিগ্রেশন অ্যান্ড দেয়ারফোর দ্য ট্রেজিক রিয়েলাইজেশন বাই দ্য ক্যারেক্টার অ্যান্ড অডিয়েন্স। এবং সে কারণে একটা ট্রেজিক রিয়েলাইজেশন হচ্ছে এই যে নাটকের যে চরিত্রগুলো আছে তাদের মধ্যে, ক্যারেক্টারগুলোর মধ্যেও এবং অডিয়েন্সদের মধ্যেও, যারা শ্রোতা আছে তাদের মধ্যেও। Hopefully you all have understood it very clearly. আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। So today up to this, তাই আজ এই অবধি। We will meet again in our next video. Till then, be happy, healthy and take very good care of you and of your study.